কি অপরাধটা কি ছিল তার? বিনা অপরাধেই বেচারিকে চুদলিং পং। আজ 17ই নভেম্বর, বেচারির আজকে হচ্ছে বিবাহ বার্ষিকী ছিল। আর এই বিবাহ বার্ষিকীর দিন তাকে এত বড় সারপ্রাইজ দেওয়াটা আমার মনে হয় একটু বেশি ডোজ পড়ে গেছে। না, বিবাহ বার্ষিকী বলতে আবার মোদিজির সাথে যেটা ওইটা না, তা সিরিয়াস যে বিবাহ বার্ষিকী, এই যে বিবাহ বার্ষিকীর মাধ্যমে একটা ওর এক নমরুদ পয়দা হওয়া, হ্যাঁ, ওর এক নমরুদ পয়দা হওয়া থা, সেই বিবাহ বার্ষিকী। আর সেই বিবাহ বার্ষিকীতে তাকে একেবারে স্পেশালি সারপ্রাইজ করে দেওয়া হয়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই 17 বছরে শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ বিগত 17 বছরে বিভিন্ন রকমের নাম ভাঙ্গিয়ে মানুষের উপরে যে জুলুম আর অত্যাচার করেছে, স্পেশালি বিএনপি এবং জামাত নাম দিয়ে মানুষে যেভাবে প্যারা দিয়েছে, যা আসলে কল্পনাতীত। মানুষের উপরে এতটা জুলুম নির্যাতন করা কখনোই উচিত না। একে সমতুল্য করা যায়, এই জুলুম নির্যাতনকে তুলনা করা যায় হচ্ছে ফেরাউনের জুলুম আর নির্যাতনের সাথে। হ্যাঁ, তো তার এই যে বিরোধী দলকে দমন করার একটা অন্যতম হাতিয়ার ছিল কিন্তু তার গড়ার ট্রাইব্যুনাল, যেখানে সে নিরপরাধ মানুষগুলোকে, স্পেশালি আপনার জামাত ইসলামের বড় বড় নেতারা এবং বিরোধী দলের অনেক নেতারা, তাদেরকে এই ট্রাইব্যুনালে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাদের আসলে কোনো দোষ নেই, তারা একেবারে নির্দোষ। তাদের একটাই দোষ যে তারা হচ্ছে বিরোধী দল, তারা ভারত বিরোধী, তারা রিয়েল খাঁটি দেশপ্রেমিক মানুষ ছিল। এটা হচ্ছে তাদের সবথেকে বড় অপরাধ। এবং এখানে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে সাকা চৌধুরী বা সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির একজন অন্যতম বড় নেতা, সে বলেছিল যে এই ট্রাইব্যুনালকে জীবিত রাখা হোক, এই ট্রাইব্যুনাল যেন শেষ না হয়ে যায়। কারণ যে ট্রাইব্যুনালে বিনা অপরাধে মানুষকে ধ্বংস করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, এই ট্রাইব্যুনালে একদিন হাসিনাকে বিচার করা হবে। এবং আল্লাহর অশেষ রহমত যে বাঙালি জাতি সে বিচারটা দেখতে পেরেছে। তার তথাকথিত বক্তব্য বা তার তথাকথিত দাবি যে এটা তার বাপের দেশ, এটা তার একমাত্র পৈতৃক সম্পদ, এখানে সে যা বলবে তাই, এখানে অন্য কারোর কোনো খাওয়া নাই। তার বাপের দেশে তাকে আজকে কী করে দেওয়া হয়েছে? বিশ্বের গণমাধ্যমগুলোতে তার এই রায়টাকে প্রচার করা হয়েছে, যেখানে তার দোষগুলো প্রমাণিত। এবং জাতি যেই একটা স্বপ্ন দেখেছিল যে এই ফ্যাসিস্ট, এই খুনি, এই রক্ত পিপাসুর একটা বিচার হওয়া উচিত, তার মৃত্যুদণ্ড, এবং সেটা শেষ পর্যন্ত হয়েওছে। এখন আসেন আরেকটা কথাই, যে এত বড় একটা দল, এত জনপ্রিয়, তথাকথিত জনপ্রিয় একজন নেত্রী, তার দাবি যে এটা তার বাপের দেশ, তার বাপের দেশে তাকে আজকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, অথচ একটা লোক তার পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়নি। বাংলাদেশের কোনো জায়গাতে এরকম একটা ঘটনা ঘটেনি যেখানে এই বিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ একটা মিটিং করেছে। গোপালগঞ্জের কয়েকটা দেখলাম, 5 থেকে 7টা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে, পাশে একটু আগুন ধরিয়ে ওই একটা হয়তো টায়ার ফায়ার জ্বালিয়ে চয় পাংলা করতেছে। অথচ আমাদের দেশের নক্ষত্র বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম নেতা এবং স্পেশালি একজন মুফাসসিরে কোরআন, সকলের প্রিয় একজন মানুষ, তাকে যেদিন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল, ফাঁসির রায় দেওয়া হয়েছিল, ওই দিনে 170 জন মানুষ জীবন দিয়েছিল তার এই রায়ের বিরুদ্ধে আন্দোলন করে। শত মানুষ সারা বাংলাদেশে ওই দিন আন্দোলন করেছিল, সারা বাংলাদেশের মানুষ ওই দিন প্রতিবাদ জানিয়েছিল। শেষ পর্যন্ত এই আন্দোলনের তীব্রতার কারণে, আন্দোলন ঠেকাতে শেষ পর্যন্ত তাকে ফাঁসির রায় তুলে নিতে বাধ্য করা হয়, তাকে আজীবন কারাদণ্ডিত করা হয়। অথচ এই মহিলার পক্ষে, এই তথাকথিত একজন দেশনেত্রীর পক্ষে দাঁড়িয়ে একটা মিটিং কেউ করতে পারলো না, কেউ প্রতিবাদ জানাতে পারলো না। এটা হচ্ছে আল্লাহর মায়ের, এটা হচ্ছে মানে দেশপ্রেম কাদের ভিতরে আছে, জনগণের ভালোবাসা কাদের ভিতরে আছে, এগুলো থেকেই বোঝা যায়। আপনি দেখেন যে যখন শেখ মুজিব মারা যায়, বা তথাকথিত বঙ্গবন্ধু বলা হয় তাকে, যখন সে মারা যায়, সারা বাংলাদেশে এমন নীরবতা ছিল, যে এমন নীরব ছিল যে কিছু ঘটেইনি। বঙ্গবন্ধু
সে নাকি হচ্ছে দেশের স্বাধীনতা এনে দিয়েছে, হয়তোবা অবশ্যই কিছু ভূমিকা থাকতেও পারে, কিন্তু ইতিহাস যেটা বলে সে তো ছিল হচ্ছে কারাগারে, স্বেচ্ছায় পাকিস্তানে হাতে ধরা দেয়। আর যুদ্ধ করে দেশপ্রেমিক মানুষগুলো যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে আর সব নাম তারাই 17 বছরে তার ঘাড়ে চাপিয়েছে, সব সুনাম তার জন্যই কুড়িয়েছে তারা। এবং এই তথাকথিত জাতির পিতার জন্য তারা কি না করেছে, কোটি কোটি টাকা ব্যয় করেছে তার এই মানে জাতির সামনে তাকে হিরো বানানোর জন্য। কিন্তু জাতির সামনে তো হিরো আর এমনি এমনি হয় না, হিরোইজম মানুষের ভালোবাসা মন থেকে আসে। তাই এত বড় একজন নেতা যখন সে মারা যায় আন্তর্জাতিক মিডিয়াতে, তখন এটা প্রচার করা হয় যে এমন অবস্থা দেশে, যে দেশে কোনো ঘটনাই ঘটেনি যেদিন মেজর ডালিম তাকে জয় বাংলা করে দিয়েছিল। এমন কোনো ঘটনাই ঘটেনি, এরকম দেখে মনে হয়েছিল। সব ঠান্ডা রিল্যাক্সে আছে। আর তার লাশ পড়েছিল কয়দিন, 7 দিন না 11 দিন, খেয়াল নেই তো, এই কয়েকদিন লাশ পড়েছিল, অথচ একটা লোক উকি মেরে তার লাশটাও দেখতে যায়নি। আমাদের কাঁঠালদারি বা তথাকথিত ওই এটা নেত্রী শেখ হাসিনা অনুসার বলতো না যে এমন একটা লোক ছিল না, এমন একটা নেত্রী কি ছিল না যে 32 নম্বরে গিয়ে ওই লাশটাকে একটু দাফন করবে। এত নেতাকর্মী ওই দিন কে কোথায় ছিল মানুষ? আফসোস করে বলেছে না গত মানে বছরগুলোতে 17 বছর। অথচ অন দ্য আদার হ্যান্ড যখন জিয়াউর রহমান মারা যায়, লক্ষ লক্ষ মানুষ তার জানাজাতে উপস্থিত হয়। দেশপ্রেমিক মানুষগুলো তার মৃত্যুতে শোকাহত হয়, ইসলামপ্রিয় মানুষগুলো তার মৃত্যুতে শোকাহত হয়, সকলে তার জন্য দোয়া করে। এখনও মানুষ তার কথা বলতে গেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেই ডাকে। তা দেশপ্রেম তো মনে করেন যে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, তো বা সেটা প্রমাণও হবে না। দেশপ্রেম মানুষের ভালোবাসা থেকে বোঝা যায়। এটা কোটি কোটি টাকা বাজেটে কোটি কোটি টাকা খরচ করে কখনোই প্রমাণ করা যায় না যে লোকটা দেশপ্রেমিক। তাকে বলা হয় যে মুক্তিযুদ্ধের মহানায়ক, তাকে তো মানে ডাটা করে মেরে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু তার নামের আগে তো কেউ শহীদ বলে না। শহীদ শেখ মুজিবুর রহমান থেকেও বলে না, বলে কি শেখ মুজিবুর রহমান, জাস্ট এতটুকুই। তো এটা হচ্ছে কথা যে আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন। আল্লাহ বলেছেন না যে সূরা বুরুজের শেষে ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ, তোমার আল্লাহর পাকড়াও, আল্লাহ ধরা বড়ই কঠিন। আল্লাহ যারা ধরে একেবারে দুমড়িয়ে মুচড়িয়ে ফেলে দেবে, ধরবে না, আল্লাহ কিছু বলবেও না, ছেড়ে দেবে। কিন্তু যেই দিন ধরবে বাপ বলা টাইম দেবে না। মনে হতে পারে যে না কিছুই তো হচ্ছে না, কি হবে, কিন্তু ধরবে। আল্লাহ জুলুমবাজের কোনো ছাড় কিন্তু আল্লাহ দেয় না, কোনোভাবে আল্লাহ জুলুমবাজের ছাড় দেয় না। পৃথিবীতে মনে হয় 2টা অপরাধ আছে, যে অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয় আর আখিরাতে তো পাওনা থাকলোই। প্রথমটা মনে করেন যে জুলুমবাজি, যারা মানুষের উপর জুলুম করে এদেরকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দেওয়া দেয়, একেবারে ল্যাংটা করে ছেড়ে দেয় এদের, যেমন বর্তমানে আওয়ামী লীগকে দিয়েছে। কেউ এখন ওই প্রকাশ্যে দাঁড়িয়ে নিজেকে আওয়ামী লীগ বলে পরিচয় দিতে পারে না, জয় বাংলা স্লোগান দিলে তার অবস্থা খারাপ, পাঁচা মনে করে মরিচের গুঁড়ার মতো লাল করে ফেলে দেবে। আরেকটা হলো কেউ যদি মা বাবাকে কষ্ট দেয় তাহলে তার শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেবে, ল্যাংটা করে দেবে আল্লাহ তাকে। মানুষ বলবে যে পিতা মাতার বদদয় তার এই অবস্থা হয়েছে। তো এটা হচ্ছে কথা যে এই ট্রাইব্যুনাল গঠন করে সে বিরোধী দলকে দমন করার জন্যই বিনা অপরাধে মানুষকে সে ঝুলিয়ে দিয়েছিল। সেই ট্রাইব্যুনাল আজ তাকে ফাঁসির রায় দিয়েছে। এটা হচ্ছে আল্লাহর মায়ের, এটা হচ্ছে মানুষের বদদোয়া, এটা হচ্ছে মানুষের ঘৃণা। যাই হোক, এতক্ষণ ধরে বকবক শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকার জন্য অবশ্যই অনুরোধ জানাবো। যেহেতু নতুন, আপনাদের সাপোর্ট ভালোবাসা না হলে কিন্তু হবে না, এবং অবশ্যই এটা আমার কাম্য আপনাদের কাছ থেকে। তাহলে যদি পেজ থেকে দেখে থাকেন ফলো, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।